হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যারা মানে ফুড এসআই নিয়ে প্রিপারেশন করছো, তাদের জন্য আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। মানে ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এমন কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুব মানে ধরা বাঁধা। যেমন প্রথম ভারতের কে, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, হ্যাঁ এগুলো কিন্তু থাকে। আবার বিভিন্ন রকমের নৃত্য থেকে কোশ্চেন আসে যে কোন নৃত্য কোন রাজ্যে বিখ্যাত, ওই নৃত্যের সঙ্গে কে বিখ্যাত রয়েছে, এইভাবে কোশ্চেন কিন্তু থাকে। ঠিক সেই রকম বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব, যেগুলা মানে ফুড এসআই বা কেপি, পুলিশ এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসতে পারে। তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যে ভিটামিন। যে ভিটামিন মানে ভিটামিনের রাসায়নিক নাম এবং কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্সটাই কিন্তু বেশি। তো চলো শুরু করি। আজকে আমরা জানতে পারবো যে কোন ভিটামিনের অভাবে কী সমস্ত রোগ হয়ে থাকে। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে যে ভিটামিন, দেখো ভিটামিনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, যেমন তেলে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে? তো দেখো প্রথমে যে ভিটামিন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ভিটামিন হচ্ছে এ, প্রথমে হচ্ছে ভিটামিন এ, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। যদি কোশ্চেন দেয় যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই যে ভিটামিন এ যার রাসায়নিক নাম রেটিনল, এটা কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায়? তো হেলিবার্ট, কট, হাঙর, দুধ এবং মাংসে। তাহলে হেলিবার্ট, কট, হাঙর, দুধ এবং মাংসে, এই সমস্ত উপাদানের মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এরপরে এই ভিটামিন এ এর যদি অভাব দেখা দেয় আমাদের শরীরের মধ্যে, তাহলে কি কি রোগ হতে পারে? তাহলে ভিটামিনের এর অভাবে কি রোগ হয়ে থাকে? রাতকানা রোগ হয়। এবারে কোশ্চেন দিতে পারে যে ভিটামিন এর অভাবে কি রোগ হয়, তাহলে রাতকানা রোগ হয়। এরপরে দেখো ভিটামিন ডি, ভিটামিন ডি যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। দেখো ভিটামিন ডি যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই ভিটামিন ডি আমরা কোথা থেকে পেয়ে থাকি? দেখো কট, হেলিবার্ট, হাঙর এবং মাখন, এই সমস্ত এগুলো হচ্ছে উৎস। তাহলে এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে আমাদের কি রোগ হয়ে থাকে? না, ভিটামিন ডির অভাবে রিকেট হয় এবং অস্টিওমেলেসিয়া হয়। এই যে রিকেটটা কি শিশুদের ক্ষেত্রে, তাহলে শিশুদের ক্ষেত্রে রিকেট হয় এবং বড়দের ক্ষেত্রে কিন্তু অস্টিওমেলেসিয়া হয়ে থাকে। তারপরে দেখো ভিটামিন ই, এর রাসায়নিক নাম কি? না টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটা আমরা কোথায় কোথায় পেয়ে থাকি? না ডিমের কুসুম, মাছ এবং মাংস। তাহলে ডিমের কুসুম, মাছ এবং মাংস, এগুলাতে আমরা ভিটামিন ই পেয়ে থাকি, যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এই ভিটামিন ই এর যদি অভাব হয় আমাদের কি রোগ দেখা দিতে পারে? না, এখানে হচ্ছে বন্ধ্যাত্ব রোগ দেখা দিতে পারে। তাহলে বন্ধ্যাত্ব রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয়? না ভিটামিন ই। এরপরে দেখো ভিটামিন কে, এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ফাইলোকুইনন। তাহলে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এটা কোথায় কোথায় আমরা পাই? না সামুদ্রিক মাছে পাই, ডিম, দুধ এবং মাংস। তাহলে সামুদ্রিক মাছ, ডিম, দুধ, মাংস, এগুলা কোন ভিটামিনের? না কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। এর অভাবে কি রোগ হয়? না আমাদের রক্ত তঞ্চন ব্যাহত হয়। তাহলে ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে এর অভাবজনিত রোগের নাম কি? রক্ত তঞ্চন ব্যাহত হয়। এরপরে দেখো ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি আমরা কোথা থেকে পাই? দেখো দুধ, মাংস এবং কাঁচা লঙ্কা। তাহলে দুধ, মাংস এবং কাঁচা লঙ্কা, কোন ভিটামিনের মধ্যে পাওয়া যায়? ভিটামিন সি। এই ভিটামিন সি এর যদি অভাব দেখা দেয় আমাদের শরীরে, তাহলে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। তাহলে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? দেখো ভিটামিন সি। এবারে দেখো ভিটামিন বি ওয়ান, তাহলে বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। তাহলে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। এটা কোথায় কোথায় পাওয়া যায়? না দানা শস্যের খোসাতে পাওয়া যায় এবং বিট। কোথায়? না দানা শস্যের খোসা এবং বিট। এর অভাবজনিত রোগ কি? না ক্ষুধামন্দা হয়ে থাকে এবং স্নায়ু দুর্বল হয়। তাহলে কোন ভিটামিনের অভাবে ক্ষুধামন্দা এবং স্নায়ু দুর্বল হয়? না ভিটামিন বি তোমার ওয়ান। তারপরে দেখো বি টু, বি টু এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লেভিন। তাহলে বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। এটা কোথায় পাওয়া যায়? না ওই যে ডিম আমরা খাই না, ওই ডিমের যে সাদা অংশ, ওই ডিমের সাদা অংশে পাওয়া যায়, ইস্টে পাওয়া যায় এবং অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত এমনি নয়, এমনি ছোলা ভিজিয়ে দিলে হবে না, কিন্তু অঙ্কুরিত ছোলা, তাহলে সেই অঙ্কুরিত ছোলার মধ্যে পাওয়া যায়। এর অভাবে কি হয়? না জিহায় ঘা দেখা দেয়। এবারে দেখো ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। তাহলে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এর উপাদান কি? কোথায় কোথায় আমরা পেতে পারি এর উৎসটা? না চালের গুঁড়োতে পাওয়া যায়, মটরে পাওয়া যায় এবং টমেটোতে। তাহলে চালের গুঁড়ো, মটর এবং টমেটোতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি থ্রি। এর রাসায়নিক নাম কি?
না নিয়াসিন। তাহলে ভিটামিন B3 যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে কি রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। কি রোগ হয়? পেলেগ্রা। আবার বলে যে পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? না ভিটামিন B3। এবার দেখো B12 যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। B12 যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এটা কোথায় কোথায় পাওয়া যায়? না মাছ, মাংস, স্ট্রেপ্টোমাইসিস নামক ছত্রাক। এর অভাবে কি রোগ হয়? না আমাদের শরীরে রক্তাল্পতা দেখা দেয়। এবারে দেখো এম, হচ্ছে ফলিক অ্যাসিড। এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এই আমাদের এই যে এই উপাদানটা কোথা থেকে পাই? না সয়াবিন থেকে পাই, এবং যত রকমের সবুজ শাকসবজি রয়েছে ওই সবুজ শাকসবজি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। কোনটা? না যার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এর অভাবে কি দেখা দেয়? না ভিটামিন এর অভাবে কিন্তু রক্তাল্পতা দেখা দেয়। তাহলে পরীক্ষাতে বিশেষত ওই রাসায়নিক নামগুলো আসে যে কোন ভিটামিনের রাসায়নিক নাম কি এবং অভাবজনিত রোগ উৎস দেয়, কিন্তু এইগুলা বিশেষত দিয়ে থাকে অভাবজনিত রোগ এবং রাসায়নিক নাম। তাহলে দেখো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। দেখো রেটিনল, ক্যালসিফেরল, টোকোরল। দেখো রেটিনল, ক্যালসিফেরল এবং টোকোফেরল। আর হচ্ছে ফাইলোকুইনন, আর সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, B1 এর হচ্ছে থায়ামিন, B2 হচ্ছে রাইবোফ্লেভিন, B3 হচ্ছে নিয়াসিন, B12 হচ্ছে সায়ানোকোবালামিন এবং এম হচ্ছে ফলিক অ্যাসিড। এইগুলা দেয় আর এর অভাবজনিত রোগগুলা দিয়ে থাকে। তাহলে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন ডির অভাবে কি হয়? না রিকেট এবং অস্টিওমেলিশিয়া। রিকেটটা কাদের হয়? শিশুদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওমেলিশিয়া। আচ্ছা, তারপরে দেখো বন্ধ্যাত্ব রোগ হয় তাহলে এর অভাবে, এবং কে হয় কি? না রক্ততঞ্চন ব্যাহত হয়। স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। এবার দেখো B1 যার রাসায়নিক নাম থায়ামিন, এবং এখানে ক্ষুধামন্দ এবং স্নায়ু দুর্বল হয়। এইগুলা থাকে। আর এইটা থাকে এই পেলেগ্রা রোগ। এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে রাতকানা রোগ, এইটা স্কার্বি রোগ এবং পেলেগ্রা রোগ, এই জিনিসগুলা কিন্তু বিশেষত এই রোগগুলা দিয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি উপকারে লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরে আর এইভাবে নিত্য নতুন আর এই টপিক নিয়ে আসবো আমরা এই কম্পিটিটিভ এক্সামের জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ফুড এসআই পরীক্ষা দিচ্ছ, ফুড এসআই পরীক্ষার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এইখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।